কতজনের জন্য এই চোখে পানি ফেলছেন, কত বিষয়ে চোখে পানি ফেলছেন। এই চোখের পানি যিনি সৃষ্টি করে দিয়েছেন এই যাবৎকাল, একবারও কি সে রবের সন্তুষ্টি হাসিল করতে পারি নাই বলে আফসোস করে একবারও কি চোখের পানি ফেলতে পেরেছি? একবারও কি এটার জন্য চোখের পানি ফেলতে পেরেছি? আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহকে নারাজ করেছি কত, আল্লাহর রিজিককে আল্লাহর অবাধ্যতা করেছি কত। এই অনুশোচনায়, এই লজ্জায় একটাবার চোখের পানি পড়ে নাই। কিন্তু বড় অদ্ভুত বিষয়, চমৎকার বিষয় কি জানেন? হাজার জনের জন্য চোখের পানি ফেলেছেন, সে জানেও না, সে জানেও না, সে বুঝেও নাই। রাত্রেবেলা কান্না করেছেন, চোখ বেয়ে পানিটা বালিশে পড়লো, বাস এটা বেনিশ হয়ে গেল। কিন্তু এই হাজারটা ফোঁটার ভিতরে যদি একটা ফোঁটা চোখের পানি আপনার রবের প্রেমে যদি আপনি ফেলতে পারতেন, হাদিসে পাকের সাক্ষী চলে আসলো, নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই বান্দা আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বিসর্জন দেয়, আমার আল্লাহ সেই পানিকে বেনিশ হয়ে যেতে দেয় না, ধ্বংস হয়ে যেতে দেয় না, নষ্ট হয়ে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ওই পানিটা কোথায় যায়? তখন নবী রাহমাতুল লিল আলামিন বলে, যখন সে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তার মহলের ভিতরে একটা সবুজ বাটি দেখবে, সবুজ বাটির ভিতরে সে পানি দেখবে। জান্নাতি জিজ্ঞেস করবে, আল্লাহ এটা কিসের পানি? তখন আল্লাহ পাক বলবে, দুনিয়াতে তুমি পাপের জন্য অনুশোচনা করে আমার ভয়ে যে কান্না করেছো, আমাকে রাজি করার জন্য যে কান্না করেছো, ওই এক একটা পানি আমি বিসর্জন হতে দিই নাই, সব আমি সংরক্ষণ করে রেখেছি। আর সেই পানির পাওয়ার কতটুকু জানেন? ওই আশেক বান্দার চোখ থেকে ঝরা এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আগুনে ফেলা হয়, ওই পানির ভয়ে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে।